আপনাদের দেখাচ্ছি যে একটা ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক গাড়ি চার্জ করার জন্য কি ওয়্যারিং ডায়াগ্রাম কীরকম থাকে। আমি প্র্যাকটিক্যালি আপনাদের একটা বোর্ড খুলে দেখাচ্ছি। মেনলি আমাদের বাড়িতে কি করা থাকে বলুন তো, ওই নিউট্রাল আর আর্থিং, গ্রাউন্ড আর্থিং একসাথে একটা কানেকশান দেওয়া। যখন চার্জ করি তখন কিছু দিনের মধ্যে ব্যাটারি প্রবলেম হতে পারে, চার্জিং প্রবলেম হতে পারে। আর বিশেষ করে ব্র্যান্ডেড কোম্পানিরা ওরা তখন সার্ভিস সেন্টারে গেলে বলে ওয়ারেন্টি আমরা দিতে পারবো না, বিনা আর্থিংয়ের কারণে ওটা ফল্ট হয়েছে। এটা হচ্ছে একটা 16 অ্যাম্পিয়ারের প্লাগ। এইটা গেছে আপনার মেন লাইনের কানেকশান, এইটা গেছে আপনার নিউট্রালের কানেকশান, আর এটা আর্থিংটা মেনলি আর্থিং মানে হচ্ছে আপনার যেটা গ্রাউন্ডে মাটিতে থাকে, যেখানে ভেজা জায়গা বা কোনো প্রপার ইলেকট্রিশিয়ান দ্বারা আপনারা বাড়িতে আর্থিং করাবেন। মনে রাখবেন, আর্থিং সবসময় আলাদা এক্সট্রা দিবেন যাতে গ্রাউন্ডে আর্থিংটা যায়। আমি আপনাদের একটা বোর্ডের কাছে নিয়ে যাচ্ছি কিভাবে একটা ইলেকট্রিক গাড়ি চার্জ করার সঠিক পদ্ধতি সেটা দেখানোর জন্য। 16 অ্যাম্পিয়ারের প্লাগ অ্যান্ড 16 অ্যাম্পিয়ারের সুইচ হচ্ছে আমাদের চার্জিংয়ের ইনপুট সকেট, যেটার মেন এটা থাকছে আপনার আর্থিংয়ের জন্য, যে আর্থিংটা যাবে আপনার গ্রাউন্ডে। এইটা থাকছে আপনার লাইন, আর এটা হচ্ছে আপনার নিউট্রাল। যে প্লাগটায় আপনারা ওয়্যারিং করছেন সেখানে কোনো দিনই আর্থিং আর হচ্ছে আপনার নিউট্রাল একটা লাইনে দিবেন না। তো মেন এটা হচ্ছে নিউট্রাল, এটা আর্থ করে প্লাগটা এইভাবে লাগাবেন। এবারে সুইচ দিলে আপনার এখানে পাওয়ার কানেকশান আসবে, গাড়িটা ঠিকঠাকভাবে চার্জ হবে। বডি আর্থিংটা করা থাকলে আপনার চার্জারটা ফল্ট হবে না। কোনো কারণে যদি ওভার কারেন্ট চলে আসে বা চার্জারে কারেন্ট এলে বডি আর্থিং মাধ্যমে চলে যায়, রিটার্ন চলে যায়, ওটা ফল্ট হবে না। প্লাস ব্যাটারিও সেফ থাকবে, চার্জারও সেফ থাকবে। এটা মেন লাইনে কারেন্ট আসছে, আর এটা নিউট্রাল থাকছে, রিটার্ন যাচ্ছে। আর এটা বডি আর্থিং, কোনো ওভারফ্লো কারেন্ট যদি থাকে এটা সোজা মাটিতে চলে যাচ্ছে। আপনারা বুঝতে পারলেন কীভাবে আপনাদের অ্যাকচুয়ালি প্রপার একটা ইলেকট্রিক ওয়্যারিং করতে হবে, যেখানে আপনার গাড়ির চার্জার, ব্যাটারি যাতে সব কিছু ঠিকঠাক থাকে, লাইফ ঠিকঠাক থাকে।